মার্কেটে যাবেন নারী, বাজারে যাবেন নারী, সংসদেও ছিল নারী, সংসারেও নারী, সব জায়গায় নারী। আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। আর এই নারীদেরকে, অবলা জাতিদেরকে সমান অধিকারের নামে একদম রাস্তায় নামায় দিয়েছে। এখন নারীরা আমরা নারী, আমরা সব পারি। প্লেনও চালায়, অটোও চালায়, হুন্ডাও চালায়। এক সময় দেখতাম পুরুষরা হুন্ডা চালাইতো, নারীরা পিছনে বসা থাকতো। এখন নারীরা চালায়, পিছনে পুরুষ বসা থাকে। কথা ঠিক কিনা? এখন পুরুষরা বিয়ে করে না, পুরুষরা বিয়ে বসে, নারীরা বিয়ে করে। কি ঠিক নেই? আমি আমার জামাইরে তালাক দিছি, তালাক হয় নাই, বুঝছেন? আরে ভাই, আপনারা শুনছেন এই সমস্ত ফতোয়া একটা বিভাগগুলোতে আছে, নারী স্বামীরে তালাক দেয়, তার মানে নারী স্বামীরে বিয়ে করছে। যেই পুরুষে আগে বিয়ে করতো, এখন পুরুষ বিয়ে বসে, নারী বিয়ে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক না? স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে? কি বলেন? বেশি দিছে না? এখন স্বাধীনতা চায় কারা, এটা বুঝতে হবে। শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ঘুরুক, বুঝেন নাই না? কথা বোঝেন না আপনারা? শিয়াল কি চায়? মুরগি স্বাধীনভাবে ঘুরুক। বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক, ফ্রিজে না ঢুকুক। ঠিক না? ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না। শিয়ালও বুঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে। ঠিক আমার বাংলাদেশে লুচ্চা বদমাশগুলো চায় নারীরা স্বাধীন থাকুক। ঠিক কিনা? কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন, নারী যত স্বাধীন তারাও তত। আসলে ইসলাম নারীকে স্বাধীন সমান নয়, বেশি দিয়েছে। এটা না বোঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে। ভাইরা আমার খুব বুঝবেন, একসময় আমাদের নারীদেরকে দেখতাম এরকম, এখনকার হালত ভিন্ন। আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি, একসময় গ্রামগঞ্জে আমরা দেখতাম আমাদের মারা, আমাদের খালারা, আমাদের বাবারা, আমাদের দাদারা সকালবেলা ঘুম থেকে জেগে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে হাত দিত না। বিকেলবেলা সূরা ওয়াকিআ, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করতো। প্রত্যেকদিন কমস কম ৩-৪ বার তেলাওয়াত করতো। ঘুম পাড়ানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে আমাদের মা আমাদেরকে ঘুম পাড়াইতো। আমার এখন মনে আছে সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম ছোটবেলায়, আমার ঘুম থেকে জাগতাম আমি আমার বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা আলেম না, যেমন মোহতামিম সাহেবের বাবা অনেক বড় আলেম, যার কারণে উনিও আলেম। আমার বাবা সাধারণ মানুষ, সারা জিন্দগি পরে 40 বছর সচিবালয়ে চাকরি করছেন। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলে আমার চাইতে আমার বাবার আমল 100 গুণ বেশি। আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি, এখনো পর্যন্ত দেখি 76 বছর হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আযানের 10 মিনিট আগে মসজিদে যায়। আমার বাবা এমন একজন বান্দা, যে বান্দাটা মসজিদে সবার আগে ঢুকে বের হয় সবার শেষে। এটা আপনার বাবার সঙ্গে আপনি মিলায় দেখেন, তার সাথে আপনার আমলের মিলবে না, সে উপরে আপনি নিচে। কারণ সে যে আমার রাসূলের জামানার নিকটে এক সময় আমাদের ঘুম ভাঙতো, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাস এত জোরে আওয়াজ দিলেন, তার মানে এটাই বাস্তব। ঠিক না? সব জায়গায় হালত এক। মা ঘুমের আগে মোবাইল দেখে, বাবাও ঘুমের আগে মোবাইল দেখে। সন্তান তাকায় দেখে কিনা মা মোবাইলের দিকে, বাবা মোবাইলের দিকে। ঘুম থেকে তাকায় দেখে মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়। এই কারণে 5 বছরের সন্তানটাও মোবাইলের আবদার করে বসে। ঠিক কিনা? এটা হলো জামানার পরিবর্তনের হাল। এই কারণে গুনাহের আসবাবে মাসিয়াটাও বেশি, এমন বেশি বেশি আসবাব, গুনাহের আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলে এই জামানার মধ্যে এত গুনাহ যখন হয়ে যাবে তখন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিরাশ না করে বান্দাকে আমি আল্লাহ বললাম, এ বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দা ইস্তিগফার করো, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল। আপনার আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম? আরে বেশি বলেই তো আল্লাহ পাক আমাদেরকে এখানে বসে আছে। কি বলেন? কথা বুঝে না? ও ভাই, এই যে আমরা বসলাম, আল্লাহ আমাদেরকে মহব্বত না করলে আসতে পারতাম? হ্যাঁ, আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের সত্য একটা কথা মনে আসছে তাই বলতেছি। আতা ইবনে আবি রবাহ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। উনি একবার রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে দেখেন উনার দাসী তাহাজ্জুদের নামাজে বসা, বসে বসে দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও। আল্লাহকে মুনাজাতে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময়ে ওইটা দাও। এটা হলো মেয়েদের স্বভাব। দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে, পাঞ্জাবের বুতাম লাগায় দিবে, আর বলবো জান তাহলে কি তুমি আমার ভালোবাসো না? তো বাসি দাও, তো বাসলে আমি একটা জিনিস চান দিবেন। সামাল লাগে ভালোবাসার সঙ্গে কি মিল আছে? না বলেন না, ভালোবাসেন তো, বাসেন তো, বাসেন তো, কর না কর না। পোলাপান মানুষ এগুলো বুঝবে না, কারণ এগুলো অধিকাংশের বউ নাই। কি তোমরা চাও বউ হোক নাকি? বয়স হোক। কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলে দেখি। বিয়ে করে নাই কারা কারা? কারা কারা করে নাই? হ্যাঁ, এই কয়জনই? আওয়াজ হোক, নারায়ে তাকবীর। এই আওয়াজে বউ জুটবে না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার জুটার ইচ্ছা আছে, আশা আছে। আল্লাহ জুটায় দেখ, বয়স হইলে, এখন না, সবই বুঝে। তাই একটা বিবিদের আদত হইলো স্বামীদেরকে এইভাবে বাইশ করে, আপনি আমার মহব্বত করলে ওইটা দেন, ওইটা দিয়ে, ওইটা দিয়ে। আতা ইবনে আবি রবাহের দাসী বলতেছে, আল্লাহ তুমি আমার মহব্বত করো, মহব্বতের বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন উল্টা পাল্টা, বরঞ্চ এই কথা বলো যে আল্লাহ আমি তোমার মহব্বত করি, এই বিনিময়ে ওইটা দাও। দাসী বলতেছে, হুজুর না 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 না, আমি আল্লাহর কি মহব্বত করি, আমি আল্লাহর ভালোবাসি না। তো মানে কি, আমার দিল এতটুকু, আমি কেমন আল্লাহর ভালোবাসবো? আর আল্লাহ পাকের দিলের সীমা নাই, তা আল্লাহর মহব্বতের সীমা নাই। সুবহানাল্লাহ। আমি এই জন্য বললাম, আল্লাহ তুমি আমার যে মহব্বত করো এই মহব্বতের উসিলা দাও। কেন বলছি জানেন? আতা ইবনে আবি রবাহ বলে, কেন বলছো বলো? যে চতুর্দিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে। দেখলাম প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত। আল্লাহ পাক এতগুলো মানুষের মধ্যে আমাকে যে মহব্বত করেন, এটার আলামত হইল আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে সিজদা দেওয়া দিয়েছেন। তা হাজার হাজার মানুষ আপনাদের তজুমুদ্দিনে আছে না? তো সবাই কি মাহফিলে আসছে? আরো অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে। এরে আল্লাহ আনছে কিন্তু ভিতরে ঢুকায় নাই। আল্লাহ তোর সীমা এতটুকুই, তুই এর বেশি যেতে পারবি না। আর আপনাকে আমাকে কান ধরে যে বসাইছে, আল্লাহ তুই বসেই থাকবি, কারণ তোর আমি মহব্বত করি। তা আল্লাহ আমাদের মহব্বত কতটুকুন করেন? রাসূল বলেন, মহব্বত প্যার, ভালোবাসা, মায়া, এটা যখন আল্লাহ পাক বানান 100 ভাগে ভাগ করেছেন। কয়শো? আল্লাহ নবী বলেন 100 ভাগে ভাগ করার পর এক ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। ইনসান, জিন্নাত, ফারিস্তা, মাখলুকাত সবার মধ্যে এক ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে সন্তানের প্রতি মা বাবার মহব্বত যদি এত হয়, এক ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয়, আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। রাসূল বলেন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে রেখে দিয়েছে।